ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন, খেয়াল আছে? অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন টেলিভিশনে। বক্তৃতা করতে গিয়ে অসুস্থ হয়ে 2 বার পড়ে গিয়েছিলেন, মনে আছে? বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে। আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের কোন প্লট ফ্ল্যাট কোন কিছু গ্রহণ করবে না। অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না, কারণ বলবে এই যদি না নিলাম তো ভোট করে দিলাম, যে যদি করলাম তাই তো হইল না। তাকে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি, জাতির কাছে বলুন ডাক্তার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না। সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন, দিতে পারবেন না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহওয়ালা সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে, একটা টাকা হারাম খাবে না, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে এবং নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায়, আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব। মা বোনদেরকে বলেছি, ভাইদেরকেও বলি, জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না। আমরা কি করি? মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কোন পথে গেলে জান্নাতের পথ, আমার আল্লাহ রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি।